আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, তার জন্য আমরা চলে এসেছি শিক্ষক দিবস করতে সুবোধার বাড়িতে। আমাদের ইংলিশ টিচার। তো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে থাকুন ব্লগটা। দেখলে তো আজকের ইন্ট্রোটা অন্য দিনের থেকে একটু আলাদা হয়েছে, কারণ আজকে আমি ইন্ট্রো দেওয়ার জন্য বিনা পয়সায় লোক ভাড়া করে এনেছিলাম। ইন্ট্রো দেখে তো এতক্ষণে বুঝেই গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে টিচার্স ডে ব্লগ। তবে প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিই, কারণ আজকের ব্লগটা আমি ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে করে উঠতে পারিনি। ব্লগটা এডিট করতে গিয়ে তো ফার্স্টে দেখি যে কোনো ক্লিপই বেশিরভাগ আমার কাছে নেই, আর এডিট করতে গিয়ে এত অসুবিধায় পড়েছি যে কোনটার পর কোনটা অ্যাড করবো, মানে কোনো আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম এই ব্লগটা আর পোস্টই করব না, কিন্তু তারপর আবার কি মনে হলো যে যেইটুকু স্মৃতি আমরা ক্যামেরাবন্দি করে উঠতে পেরেছি সেইটুকুই যদি আমি ব্লগের মাধ্যমে পোস্ট করি, তাহলে শুধু আমি না, কয়েক বছর পরে গিয়েও আমার সাথে যারা যারা ছিল তারা সবাই দেখতে পারবে। তাই কোনো রকমে এডিট করে ওই বলতে পারো একটা খিচুড়ি ব্লগ মতন বানাতে পেরেছি। তো আজকের অনুষ্ঠান স্টার্ট হয়েছিল কুইজ দিয়ে, যেটা আমি ক্যাপচার করে উঠতে পারিনি। তবে বলে রাখি ওই কুইজে কিন্তু আমিও একটা পেন জিতেছিলাম। আর তারপর শুরু হয় বাচ্চাদের মিষ্টি মিষ্টি পারফরমেন্স। আরো দুটো বাচ্চা মেয়ে নাচ করেছিল, যেটা আমি ক্যাপচার করতেই ভুলে গিয়েছি। ওই যে প্রথমেই বললাম খিচুড়ি ব্লগ। বাচ্চাদের মিষ্টি মিষ্টি পারফরমেন্সের পর আমাদেরই ব্যাচের একটা ছেলের ধামাকেদার ডান্স প্রোগ্রাম দেখে নাও। আশা করি তোমরা মজা পাবে। নাচটা দেখলে তো কেমন লেগেছিল? আমরা তো ফাটি এনজয় করেছি। আমরা এখন শিক্ষক দিবস সেলিব্রেট করতে এসেছি। তমজিতে নাচ দেখছি আমরা এখন। বলতে পারো তমজিদের ডান্সটা ছিল এক কথায় স্টেজ কাঁপানো পারফরমেন্স। আচ্ছা দিদি, স্টেজটা কোথায় ছিল? দেখে তো মনে হচ্ছে খোলা ছাদ। ও তাই তো। আরে আরে অত ধরলে চলে, ওটা তো কথার কথা বলেছি আর কি। তো যাই হোক, সবার পারফরমেন্সের পরে এখন আমরা কেক কাটিং এর পর্বে চলে এসেছি। দাদা বৌদি ঠিকভাবে কেক কাটতেও পারেনি, আর এরা স্প্রে দিয়ে এমন শুরু করেছিল মনে হচ্ছিল যেন হঠাৎ করে দার্জিলিং এ চলে এসেছি। দেখেছো অবস্থাখানা, স্প্রে দিয়ে কি বানিয়ে দিয়েছে। এরপর চলো তোমাদের কিছু কিছু হ্যান্ডমেড গিফট দেখাই, যেটা আমরা দিইনি, অন্য কোনো ব্যাচ দিয়েছিল। এই রে, তোমাদের গিফট দেখাতে দেখাতে এইদিকে আবার কেক বাটোয়ারাও শুরু হয়ে গেছে। দাঁড়াও, আগে কেকটা নিয়ে নিই, না হলে আবার পরে কেকটা পাওয়া যাবে না। কেক নিয়ে নিয়েছি, এইবার চলো আমরা কি গিফট দিয়েছি সেইটা দেখাই। শুধু যে আমাদের ব্যাচ মানে 12 এর ব্যাচই এর মধ্যে ইনভেস্ট করেছে তা নয়, আমাদের ব্যাচের সঙ্গে আরো কিছু কিছু ব্যাচের স্টুডেন্টদেরও ইনভেস্টমেন্ট ছিল। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো এর মধ্যে কি আছে? গেস না করতে পারলে নিজেরাই দেখে নাও। হ্যাঁ, আমরা একটু ইউনিক কিছু দেওয়ারই চেষ্টা করেছি। আমরা দিয়েছিলাম এই মা লক্ষ্মীর সুন্দর মূর্তিটা। কমেন্টে জানিও কিন্তু গিফটের আইডিয়াটা কেমন ছিল। আমাদের তো বেশ ভালো লেগেছে। গিফট আনবক্সিং, কেক খাওয়া, কেক কাটিং, ছবি তোলা, এই সমস্ত কিছুর পর্ব আজকের মতো শেষ। এইবার আজকের মেন আকর্ষণ মানে খেলাধুলার পর্বে যাওয়া যাক। আজকের মেন আকর্ষণ ছিল এইটাই যে এক গামলা বালির মধ্যে কে কতগুলো কয়েন খুঁজে ফেলতে পারে, তাও আবার 30 সেকেন্ডের মধ্যে। ভাবা যায়, এই এক গামলা বালির মধ্যে পয়সা খুঁজে পার করতে হবে, তাও আবার মাত্র 30 সেকেন্ডের মধ্যে, যেখানে বালি সরাতে সরাতেই অর্ধেক টাইম চলে যায়। তাও এত পার্টিসিপেন্ট হয়ে গিয়েছিল যে বাদবাকি আর খেলাগুলো খেলানোর সময়ই হয়নি। মোট 4 রকম খেলা হওয়ার কথা ছিল, যার মধ্যে ছিল মোমবাতি ধরানো, বল ছোড়া আর মিউজিক্যাল বল, আর লাস্টে ছিল বালির মধ্যে পয়সা খোঁজা। ঘড়ির কাঁটাকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে অনেকজন অনেকগুলো করে কয়েন খুঁজে পেয়ে গিয়েছিল। আরো প্রচুর 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 পার্টিসিপেন্ট ছিল, কিন্তু অতজনের যদি আমি ভিডিও ক্যাপচার করতাম তাহলে একটা ব্লগ নয় একটা ওয়েব সিরিজ হয়ে যেত, তাই আমি সবারটা
ক্যাপচার করিনি। যারা খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য কিন্তু পুরস্কারও রয়েছে, তাই ব্লগটা দেখতে থেকো। সব শেষে সব থেকে বড় ব্যাচ মানে আমাদের ব্যাচের মধ্যে আমরা 3 জনই ছিলাম। দিশার খেলা হয়ে যাওয়ার পর এখন গেছে মিস মেঘনা। ওর যাওয়ার কিন্তু একটা ইন্টেনশনও ছিল যে ওকে যে কোনো ভাবে জিততেই হবে, আর একটা পেন অন্তত ওকে বাড়ি নিয়ে যেতেই হবে। তাই মাটির মধ্যে গুপ্তধন খোঁজার মতন করে ও এখন পয়সা খুঁজছে। মাঝে একটু ফুচকার আলু মাখার মতো মাটিটাকেও মেখে নিয়েছে। ওর খেলা হয়ে গিয়েছে, এইবার টাইম ছিল সবার শেষ। আমি ছিলাম, তাই আমি গিয়ে বসে পড়েছি। প্রথমের দিকে গিয়ে ভালোভাবে একেবারে সব পয়সা খুঁজে নেওয়ার পর লাস্টে যেই মাঝখানে আমার নখটা ভেঙে গেল, পয়সা খোঁজা যায় ভার মেয়ে, আমি আমার নখ দেখতে ব্যস্ত যে আমার নখটা পুজোর আগে ভেঙে গেল। আমাদের ব্যাচ থেকে আমি আর মেঘনা লেদালেও দিশা কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করেছে, ও কিন্তু জিতেছিল। চরমভাবে আমার লেদানোর সাথে আজকের খেলা এখানেই সমাপ্ত হইল। এরপর যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের প্রাইজ দিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।